বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সাংবাদিকরা বারবার করে সুধার কাছে জানতে চায়, বলুন বসু মল্লিক পরিবারে কি এমন হয়েছিল যার কারণে ওরা আপনাকে বাড়ি থেকে বার করে দিয়েছে? কেন ওদের ফ্যাক্টরির গজনন পুজোতে আপনি নেই? এত সব প্রশ্নে সুধা বেশ ঘাবড়ে যায়। সুধা নিজেকে গুটিয়ে নেয়। তখনই মিডিয়ার সামনে এসে দাঁড়ায় তেজ। তেজকে দেখে সুধার বৌদি বলে, তেজ, তোমার সাহস তো কম নয়, তুমি এখানে কেন এসেছো তামাশা দেখতে? তুমি আর তোমার বসু মল্লিক পরিবার নির্লজ্জ দোকান কাটা। তোমরা সুধার সঙ্গে এতটা খারাপ আচরণ করার পরও আবার তুমি এখানে এসেছো সুধাকে আগলে রাখার ভান করতে। তখনই সুধার দাদা অদিতিকে ধমক দেয়। অদিতি বলে, তুমি একদম চুপ করবে। যারা তোমার বোনের সঙ্গে এতটা অন্যায় করলো, কই মিডিয়ার সামনে তাদের মুখোশ টেনে খুলবে তা নয়, তুমি উল্টো আমাকে ধমক দিচ্ছ। সাংবাদিক তখন তেজকে বলে, আপনার সামনেই আপনার পরিবারের নামে এতগুলো কথা বলা হচ্ছে, তার মানে কি সত্যি দুটো পরিবারের সম্পর্ক ভালো নয়? তেজ বলে, আমি আপনাদের প্রশ্নের সব উত্তর দেব, তার আগে আমার স্ত্রীর সঙ্গে আমাকে কথা বলতে দিন। এই বলে তেজ সুধার হাত ধরে টেনে সুধাকে একটুখানি আড়ালে নিয়ে যায়। তেজ সুধাকে বলে, সুধা, এইসব কি হচ্ছে? আপনি তো পুজো মণ্ডপে ছিলেন, আপনি কখন এসেছেন আমি জানতে পারলাম না, আর মিডিয়া সেই খবর কি করে জানলো? আমাদের পারিবারিক বিষয় মিডিয়া কি করে জানলো বলুন? আপনি আমার পরিবারের সম্মান বাঁচাতে পুজো করলেন, এত আয়োজন করলেন, এতটা পরিশ্রম করলেন, আর আপনি এখন এসেছেন আমার পরিবারকে অসম্মান করতে, ছোট করতে। সুধা বলে, আমি আপনার পরিবারকে অসম্মান করিনি, আমি মিডিয়াকে এখানে আসতে বলিনি, কিন্তু মিস্টার বসু মল্লিক, আপনি আমার বিশ্বাস ভরসা সব কিছু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছেন। আমি ভেবেছিলাম আপনি হয়তো বদলে গেছেন, আপনার আর আমার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, আপনি আমাকে বুঝতে চাইছেন, আপনি আমার পাশে দাঁড়াতে চাইছেন, কিন্তু আমি ভুল। আপনি তো আরও মনে মনে আমার ওপর এত বড় একটা প্রতিশোধ নেওয়ার প্ল্যান করছিলেন,